আমার মৃত্যুর আগ পর্যন্ত একটা কথা মনে থাকবে, আমি জীবনে কোনো কিছুর জন্য কখনো কান্না করিনি, কিন্তু একটা মানুষ ছিল যার জন্য আমি অসহায়ের মতো কেঁদেছি। সেদিন বুঝেছিলাম সবচেয়ে শক্ত মানুষও ভেঙে পড়ে যখন কষ্টটা আসে সবচেয়ে প্রিয়। আজ প্রচণ্ড বুকের ব্যথা নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলাম। ডক্টর আমাকে দেখার পরে বারবার করে জিজ্ঞাসা করতেছিল, এই বয়সে কেন এত হার্টের সমস্যা হয় তোমার? আমি ডক্টরকে কিভাবে বুঝাবো? তোমার কাছে একটু শান্তি পাই বলেই বারবার কল করতে বলি তোমায়। সেটাও যদি তোমার কাছে বিরক্তির কারণ হয় তাহলে সরি, ক্ষমা করে দিও আমায়। আর কোনো দিন বিরক্ত করব না তোমায়। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হয়তো ইচ্ছা হয় ঈদের দিনে যেন তার প্রিয় মানুষটির কণ্ঠ একটিবার শুনতে পায়। যার ফটোটি ফোন থেকে ডিলিট করতে পারিনি তাকে মন থেকে ডিলিট করি কি করে? যদি কখনো এই দিনে তোমার সাথে কথা বলার একটু সুযোগ হতো তাহলে আমি কইতাম একটা কল করবেন, তোমার কণ্ঠটি একটিবার শুনতে চাই। জানি সে ভাগ্য আমার হবে না, আমি বুঝলেও মন বোঝে না। দিনের শুরুতে তোমাকেও জানাই ঈদ মোবারক। দম বন্ধ হয়ে যাওয়া কষ্ট কাকে বলে জানেন? কাউরে দেখার খুব আক্ষেপ থাকা সত্ত্বেও তাকে না দেখতে পারা। কারোর সাথে কথা বলার তীব্র ইচ্ছা থাকার পরও তার সাথে। বন্ধু, আঘাত যখন কলজাত লাগে তখন মানুষ নীরবতার একাকিত্বর প্রেমে পড়ে। কি কইতাম, কিছু কিছু মানুষের দেওয়া কষ্ট সরাসরি কলজাত যায় লাগছে। না পারছি কেউ কইতাম, না পারছি নিজে সহ্য করতাম। তবে ঠিক কষ্ট কারোর কাছে কোয়ার জিনিস না। যার কাছে কষ্ট কথাটা শেয়ার করবে ওই সবার আগে তোর বুহের মধ্যে লাত্তি মারবো, সবার কাছে যায় কথাটা কইব আর মজা নিব, সবার কাছে তোর হাসির পাত্র বানাইবো। যার কারণে বর্তমানে একলা আছি, খুব ভালো আছি। বর্তমানে শান্তি প্রয়োজন, কারো সঙ্গ না। আর শান্তি বলতে কি, একলা থাকতে চাই না, কারো কাছে কিছু পাওয়ার আশা না, কারো সাথে সম্পর্ক টিকায় রাখার মতো এই যুদ্ধের মধ্যে নামা। সবকিছু চাইলে বর্তমানে একলা আছি বন্ধু। মাফ করিও থাকে যদি আমার প্রতি ঋণ, কখন জানি আসবে আমার শেষ বিদায়ের দিন, কখন জানি আসবে আমার শেষ বিদায়ের দিন। শান্তিতে ঘুমাইও পাখি, আর হবে না দেখা। পথের কাটা তুইলা নিলাম, রাস্তা তোমার ফাঁকা। শান্তিতে ঘুমাইও পাখি, আর হবে না দেখা। আমি তোমাকে কখনো প্রেমিকা হিসেবে চাইনি, চেয়েছিলাম তুমি আমার মনের শান্তি হও, এমন একজন হও যাকে পাশে পেলে সব দুঃখ ভুলে থাকা যায়। আমি এমন একটা ভালোবাসা চেয়েছিলাম যেখানে কেউ কাউকে ছেড়ে যায় না, যেখানে আলাদা হওয়ার ভয় থাকে না, শুধু দুজন মানুষ একে অপরকে আঁকড়ে ধরে বাঁচে। আমি প্রেম চাইনি, আমি চেয়েছিলাম একটা মানুষ যে আমার খারাপ সময়ও পাশে থাকবে, যে আমার ভালো থাকার কারণ হবে। জানেন, এই পৃথিবীতে সেই ব্যক্তি সবচেয়ে বেশি অসহায় যে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারে না, চিৎকার করে কাঁদতে পারে না, শুধু এক টুকরো মৃদু হাসির মধ্যে সব কিছু লুকিয়ে রাখে। জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছু। কষ্টের জন্য নিজেকে শেষ করে দিও না, বেঁচে থাকলে
একদিন না একদিন সুখের দেখা পাবেই। সবাই আমারে কান্দাইছে। হে মৃত্যু, তুই একটা বার আমার পাশে দাঁড়াইস, আমিও সবাই রে কান্দাইয়া দিমু। যদি কোনো একদিন আমি আর না থাকি, যদি হঠাৎ এই সন্ধ্যার নরম আলোয় বেজে ওঠে বিদায়ের শাহরের কোনো সুর, যদি সব শব্দ ও আমার বুকের ভেতর, ও আমার বুকের ভেতর কষ্টের একটা ব্যাংক বানাইছি, সেই ব্যাংকে বন্ধু তোমার কষ্ট জমাইছি, সেই ব্যাংকে বন্ধু তোমার কষ্ট জমাইছি। মইরা গেলে সব জিনিসের কদর বাইরা যায়, মরলে রাস্তায় ঘুরবি আর করবি রে হায় হায়, আমি মরলে পথের কাটা সাপ। মা, তুমি পাশে থাকলে ভয় পাই না। পৃথিবী যত বড়ই হোক, তোমার আঁচলটাই আমার আসল ঠিকানা। মানুষ ঘর বানায় ইট দিয়ে, আমার ঘর বানানো তোমার ভালোবাসায়। মা, আমি মারা গেলে তুমি কাউকে বইল না যে আমি কষ্ট নিয়ে মারা গেছি। তুমি সবারে বইল যে আমি অনেক হাসি খুশি থাকতাম, আর আমি হাসতে হাসতে এই দুনিয়া থেকে বিদায় নিলাম। আফসোস হয় তোমার জন্য, তুমি আমার শেষ দেখাটা দেখতে পারবে না, শেষবারের মতো তুমি আমাকে ছুতে পারবে না, আমার বিদায়ের খবরটা তোমার কান অবধি পৌঁছাবে না, আমার জন্য তুমি চিৎকার করে। কেউ যখন কাউকে কষ্ট দিয়ে কান্না করায়, তখন ফেরেশতাকে আল্লাহ জিজ্ঞেস করে, ও ফেরেশতারা, আমার বান্দাকে কাঁদালো কে? ফেরেশতা তখন উত্তরে বলে, আল্লাহ অমুক অমুক তাকে এভাবে কষ্ট দিয়েছে। এরপরে আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী। আমি আমার জীবনের প্রতি ভীষণ অবিচার করে ফেলেছি। ক্ষণিকের সুখের জন্য আমি দুঃখকে স্পর্শ করে ফেলেছি। জানি না কবে মুক্তি দেবে জীবন আমায়। 3.5 হাত মাটি ছাড়া যে আমার আর কোনো শান্তির জায়গা নাই। জীবদ্দশায় হয়তো সুখ আসবে না, দূর হবে না ক্লান্তি। দেহের প্রদীপটা নিভে গেলে সবকিছু যে একেবারে শান্তি। মোমবাতি নিজেই জানে না বুকের ভেতর যত্ন করে রাখা সুতাটাই তাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। কি নির্মম ভাবেই না শেষ হয়ে গেল আমাদের গল্পটা। শেষবার তোমাকে দেখার সুযোগটুকু পাইনি, শুধু ফোনে ভেসে আসা তোমার কণ্ঠটাই শোনা হলো। কি থেকে কি হয়ে গেল সব এক মুহূর্তে শেষ।